সেমিফাইনালে যাওয়ার সুযোগ পেয়েও এমন হারকে লজ্জাজনক বললেন বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। তার মতে সেমিফাইনালে যাওয়ার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর ছিল না। কিন্তু কেন এমন করলো লাল সবুজের দল সেই উত্তর খুঁজে পাচ্ছে না। ডোনাল্ড নিজেও বলছেন কোনো এক অজানা কারণে ম্যাচটা ছেড়ে দিয়েছে বাংলাদেশ। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। রাতটা নির্ঘুম কেটেছিল অসংখ্য বাংলাদেশি ক্রিকেট ভক্তদের। ভারত অস্ট্রেলিয়া ম্যাচের পর হিসেব কষতে কষতে ভোর সকাল। আগে বল করে ১১৫ রানে আফগানিস্তানকে আটকেও দিয়েছিল টাইগার বোলাররা। ৭৩ বলে তখন শুধুই ১১৬ রানের সমীকরণ মেলানোর পালা। কিন্তু সেমিফাইনালের স্বপ্নটা কি আদৌ দেখেছিল বাংলাদেশ? সাবেক শিষ্যদের খেলার দিকে অবশ্য চোখটা ঠিকই রেখেছিলেন অ্যালান ডোনাল্ড। তবে ইতিহাস গড়ার সুযোগ ফেলে খামখেয়ালি ব্যাটিংয়ে ৮ রানে ম্যাচ হারার পর হতাশ হয়েছেন ডোনাল্ড। এমন এক হার যেমন মেনে নিতে পারছে না দেশের ক্রিকেট ভক্তরা, তেমনি এই হারকে লজ্জাজনক বলছেন মোস্তাফিজ শরীফুলদের গুরু। সকালে ঘুম থেকে উঠেই খেলা দেখেছি, অবিশ্বাস্য একটা ম্যাচ। আর এমন ম্যাচ যেটা বাংলাদেশের জেতা উচিত ছিল। সেমিফাইনালে যাওয়ার জন্য এর চেয়ে ভালো সুযোগ তাদের সামনে আসতো না। সত্যিই লজ্জাজনক হার। দলের হয়ে এদিন মোটা দাগে ব্যর্থ হয়েছেন সকলেই। ব্যাট হাতে ছন্নছাড়া পরিকল্পনাহীন এক অসহায় বাংলাদেশকেই যেন দেখা গেছে ২২ গজে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেই জানিয়েছেন দ্রুত ৩ উইকেট হারাবার পরেই সেমিফাইনালের লক্ষ্যে খেলতে চায়নি দল। এমন সিদ্ধান্তও বোধগম্য না ডোনাল্ডের কাছে। মনে হচ্ছিল ওরা সবাই খেলা বন্ধ করে দিয়েছে। কেন এমন করলো ওরা সেটা আমার বোধগম্য নয়। সুযোগ পেয়েছিল, সেটা কাজে লাগানো উচিত ছিল। কোনো এক অজ্ঞাত কারণেই সবাই পিছিয়ে এসেছিল ম্যাচ থেকে। অজানা সেই কারণটা খুঁজে ফিরছে বাংলার ক্রিকেট প্রেমীরা। বাংলাদেশের ৪ দশক পর আন্তর্জাতিক ক্রিকেট শুরু করে আফগানরা যেখানে পৌঁছে যাচ্ছে অনন্য উচ্চতায়, সেখানে সময়ের সাথে পিছিয়ে যাওয়া দেশের ক্রিকেট হতাশায় নিমজ্জিত প্রতিনিয়ত। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।